প্রিয় দর্শক মণ্ডলী, আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি বীরভূমের শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে। বিশ্বভারতী ইউনিভার্সিটি এর প্রকৃতি, শিল্প ও শান্তির অপূর্ব মিলন। বাংলার বুকে এক অনন্য শান্তির ঠিকানা শান্তিনিকেতন ও বিশ্বভারতী ইউনিভার্সিটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নে গড়া এই বিদ্যাপীঠ শুধু শিক্ষার কেন্দ্র নয়, এটি প্রকৃতি ও মানবতার এক জীবন্ত দর্শন। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ মাঠ, লাল মাটির পথ, শাল সেগুনের বন আর মুক্ত আকাশ, সব মিলিয়ে বিশ্বভারতীর প্রাকৃতিক সৌন্দর্য মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে তোলে। বিশ্বভারতীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খোলা আকাশের নিচে শিক্ষা। এখানে শ্রেণীকক্ষ মানেই চার দেওয়ালে বন্দি নয়, বরং বড় বড় গাছের ছায়ায় বসে পাঠদান, পাখির কূজন, বাতাসে পাতার মর্মর ধ্বনি। এই প্রাকৃতিক সুরের মধ্যেই শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করে। প্রকৃতির সঙ্গে মানুষের এই নিবিড় সম্পর্কই বিশ্বভারতীকে করেছে ব্যতিক্রম। শান্তিনিকেতনের লাল মাটি ও সবুজ প্রকৃতি, শান্তিনিকেতনের লাল মাটির পথ যেন ইতিহাসের সাক্ষী। বর্ষাকালে এই লাল মাটিতে জন্ম নেয় নতুন সবুজের প্রাণ, আর বসন্ত এলে পলাশ, শিমুল ফুলে রাঙিয়ে তোলে পুরো প্রাঙ্গণ। শরৎকালে নীল আকাশে সাদা মেঘ আর কাশফুলের দোলা, এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবেই। উত্তরায়ণ ও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত প্রকৃতি। কবিগুরুর বাসস্থান উত্তরায়ণ আজও নীরবে কথা বলে। চারপাশের গাছপালা, খোলা প্রান্তর ও শান্ত পরিবেশ যেন তাঁর ভাবনাকে আজও বহন করে চলেছে। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি আর কবিতা একে অপরের সঙ্গে মিলে গেছে। ঋতু উৎসব ও প্রকৃতির রঙিন উৎসব। বিশ্বভারতীতে প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, উৎসবের অংশ। বসন্ত উৎসব, পৌষ মেলা, বর্ষা মঙ্গল, এইসব উৎসবে প্রকৃতি নিজেই হয়ে ওঠে প্রধান শিল্পী। হলুদ আবিরে বসন্ত, আকাশ ভরা মেঘে বর্ষা, শীতের সকালে কুয়াশার চাদর। প্রতিটি ঋতু এখানে নতুন রূপে ধরা দেয়। শান্তি ও আত্মিক প্রশান্তির আবাস। বিশ্বভারতীর প্রকৃতি মানুষের মনে শান্তি জাগায়। শহরের কোলাহল থেকে দূরে এই পরিবেশ মানুষকে নিজের সঙ্গে নিজের পরিচয় করিয়ে দেয়। এখানে প্রকৃতি শেখায় সহনশীলতা, সরলতা আর বিশ্ব মানবতার পাঠ। উপসংহার হিসাবে বলা যায়, বিশ্বভারতী ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি পথ, প্রতিটি বাতাসে মিশে আছে রবীন্দ্রনাথের দর্শন, যেখানে মন ভয়শূন্য, চিত্ত মুক্ত। প্রকৃতির কোলে গড়ে ওঠা
এই বিশ্ববিদ্যালয় আজও মানবতার আলো ছড়িয়ে চলেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে অবস্থিত কলা ভবন শুধু একটি চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ভারতীয় শিল্প চেতনার এক জীবন্ত তীর্থস্থান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শিল্পকে দেখেছে জীবনের সঙ্গে যুক্ত এক মহৎ সাধনা হিসেবে। প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে শিল্পচর্চার যে স্বপ্ন রবীন্দ্রনাথ দেখেছিলেন, কলাভবন সেই স্বপ্নেরই বাস্তব রূপ। 1919 সালে নন্দলাল বসুর নেতৃত্বে কলাভবনের যাত্রা শুরু হয়। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিল্প মানে শুধু সৌন্দর্য সৃষ্টি নয়, বরং মানুষের অন্তরের প্রকাশ। সেই দর্শনকে সামনে রেখেই কলাভবনে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা পদ্ধতি, যেখানে প্রকৃতি ও সংস্কৃতি সৃজনশীলতা একে অপরের পরিপূরক। নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজ এইসব কিংবদন্তি শিল্পীর হাত ধরে কলাভবন ভারতীয় আধুনিক শিল্পের পথপ্রদর্শক হয়ে ওঠে। রামকিঙ্করের ভাস্কর্যে গ্রাম বাংলার শ্রমজীবী মানুষ যেমন প্রাণ পেয়েছে, তেমনি বিনোদ বিহারীর চিত্রকর্মে ফুটে উঠেছে মানব জীবনের গভীরতা ও সংবেদন। বিশ্বভারতীর এক অনন্য প্রতিষ্ঠান, যেখানে শিল্প কেবল শেখানো হয় না, অনুভব করা হয়। শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথের ভাবধারা, মুক্ত চিন্তা ও মানবতার শিক্ষা। এই শান্ত পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। শান্তিনিকেতনের এই বাড়িটি শুধু একটি বাসস্থান নয়, এটি জ্ঞান, স্মৃতি ও মানবিক চিন্তার এক নীরব সাক্ষী।